যারা ইউরোপে বৈধ ভিসায় আসতে চান কিংবা ইউরোপের ভিতরে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে আছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ টিআরসি কার্ড আছে কিন্তু বিভিন্ন দেশে কাজ নেই। সেখানে আপনারা এই সুযোগটি নিতে পারেন। এই খবরটি জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস। খবরে বলছে ফিনল্যান্ডে মৌসুমি কর্মী ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছর বেরি সংগ্রহের কাজে ফিনল্যান্ডে আসতে আগ্রহীদের আবেদন এখনই সময়। এজন্য মৌসুমি কর্মী ভিসার আবেদন উন্মুক্ত বলে জানিয়েছে ফিনিশ মাইগ্রেশন সার্ভিস। প্রতি বছর ফিনল্যান্ড সহ বিভিন্ন স্ক্যান্ডিনেভিয়ান বা বাল্টিক দেশের অভিবাসী কর্মীরা মৌসুমি কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। অনুমতি পেলে তারা বেরি সংগ্রহকারী হিসেবে কাজের সুযোগ পান। সোমবার 17 ফেব্রুয়ারি ফিনিশ অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময়। এর মাধ্যমে মৌসুমি কাজের ভিসা, সনদ এবং এই জন্য ফিনল্যান্ডে বসবাসের অনুমতি মেলে কর্মীদের। ফিনিশ কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে আবেদনকারীকে ফিনল্যান্ডের একজন নিয়োগকর্তা খুঁজে পেতে হবে, সম্ভব কাজ এবং সেই নিয়োগকর্তার সাথে বেতন সম্পর্কিত একটি কাজের চুক্তি থাকতে হবে। আসলে এই যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ থেকেও সুযোগ নিতে পারেন বা ইউরোপের বিভিন্ন দেশে যারা আছেন তারাও এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এর একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে একজন নিয়োগকর্তা খুঁজে বের করতে হবে যিনি আপনাকে কাজ দিবেন এবং কাজটা কি এবং এই কাজের সাথে আপনার বেতন কত টাকা এই সম্পর্কিত একটা চুক্তি আপনার নিয়োগকর্তার সাথে করতে হবে, যেটা আপনি ভিসার জন্য জমা দিবেন। তখন এই কাগজটা লাগবে। ওয়ার্ক পারমিট এবং ভিসার আবেদনের সময় সেই চুক্তিপত্র দেখাতে হবে। কাজের মেয়াদের উপর নির্ভর করে পরবর্তীতে ভিন্ন ধরনের মৌসুমি কাজের অনুমতির আবেদন করতে হতে পারে। অর্থাৎ আপনি মনে করেন পার এক্সাম্পল 6 মাসের জন্য একটা চুক্তি করছেন মালিকের সাথে, পরবর্তীতে আপনি আরো বেশি থাকতে চান, অন্য আরেকটা কাজ পেয়ে গেছেন, তখন আবার আপনি আবেদন করবেন। ওই কাজটা যতদিন সময় থাকবে ততদিন পর্যন্ত আপনি আবার ওখানে কাজ করতে পারবেন। যারা কাজের মেয়াদ 3 মাস বা তার কম, তাদের নিজ দেশে ফিনিশ দূতাবাস বা কনসুলেট থেকে মৌসুমি কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। যদি আপনি ভিসামুক্ত দেশ থেকে আসেন এবং ব্লুবেরি সংগ্রহের কাজ করতে চান, নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাবও পেয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি ফিনিশ ইমিগ্রেশন পরিষেবা থেকে মৌসুমি কাজের সনদ চেয়ে আবেদন করতে হতে পারে। সনদ পাওয়ার আবেদনের জন্য দিতে হবে 250 ইউরো। এছাড়া ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ ফি বাবদ আরও 100 ইউরো দিতে হবে। এটা ফিনিশ মাইগ্রেশন অফিস সেটা এই টাকাটা নিবে, অর্থাৎ 250 ইউরোর বিনিময়ে আপনি সেই সনদটা নিতে পারবেন। অথবা ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ যেই কাজকর্মগুলো আছে এগুলোর জন্য আরও অতিরিক্ত 100 ইউরো আপনাকে দিতে হবে। কাজের সনদে নতুন নিয়োগকর্তার নাম যোগ করতে হলে তার জন্য আলাদা আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার 90 দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে ফিনিশ কর্তৃপক্ষ। কাজের সনদের জন্য আবেদনে আবেদনকারীর পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে, অর্থাৎ আবেদনকারীকে নির্বাচিত খাতের জন্য ফিনল্যান্ডের ন্যূনতম মজুরি উপার্জন করতে হবে। 2025 সালে আবেদনকারীর মোট আয় প্রতি মাসে কমপক্ষে 1430 ইউরো, বাংলায় প্রায় 1,81,000 টাকা হতে হবে। ফিনল্যান্ডে ঢোকার সময় একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হবে এবং আবাসনের ব্যবস্থা করতে হবে, যেটা শুরুতে বলছিলাম যে আপনার আবাসনের ব্যবস্থাও থাকতে হবে। ফিনিশ কর্তৃপক্ষের মতে এর অর্থ হলো আবাসনের মান ফিনল্যান্ডের সাধারণ আবাসনের জন্য প্রযোজ্য স্বাস্থ্য ও সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে গোসলের এবং ব্যবহারের জন্য উষ্ণ জল এবং ঘুমানোর পর্যাপ্ত জায়গা। যারা এই বছর ফিনল্যান্ডে 3 থেকে 9 মাস মেয়াদের কাজ করতে চান তাদের ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে মৌসুমি কাজের জন্য আবাসিক পারমিট পাওয়ার আবেদন করতে হবে। এই ক্ষেত্রে ইলেকট্রনিক আবেদন প্রক্রিয়ার প্রথমবার 380 ইউরো খরচ হবে। বসবাসের অনুমতির মেয়াদ বাড়াতে চাইলে পরের বার 170 ইউরো খরচ হবে। আবেদনের ক্ষেত্রে প্রথম পারমিটের জন্য 400 ইউরো এবং বসবাসের অনুমতি বাড়ানোর জন্য 430 ইউরো খরচ হবে। ফিনল্যান্ডে পৌঁছানোর আগে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। ফিনিশ কর্তৃপক্ষ জানিয়েছে আবেদনকারীর যদি স্বল্পমেয়াদী মৌসুমি কাজের সনদ থাকে এবং তিনি আরও কাজ করতে চান তাহলে তাকে ফিনল্যান্ডে মৌসুমি কাজের জন্য আবাসিক পারমিটের আবেদন করতে হবে। তবে বর্তমান সনদ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে মৌসুমি কাজের জন্য প্রথম আবাসিক পারমিটের আবেদন করতে হবে। তো মূল কথা হচ্ছে এই যে এই পরিস্থিতি হচ্ছে ফিনল্যান্ডের, অর্থাৎ ফিনল্যান্ডে আপনি আসতে চাইলেও যে ধরনের শর্ত তারা জুড়ে দিয়েছে এটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে আমি মনে করি। তারপরেও চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয় যদি আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন। তাছাড়া আমরা চেষ্টা করব যে আবেদন কিভাবে করবেন সেই প্রক্রিয়াগুলো এই কমেন্টস বক্সে দিয়ে দেওয়ার জন্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।